এই চোরটি 3 দিন ধরে গাড়িতে আটকে ছিল। সে বেরিয়ে আসার জন্য সব রকম চেষ্টা করছিল, কিন্তু কোনোটাতেই কাজ হচ্ছিল না। যখন সে গরমে মারা যাবার অবস্থায় পৌঁছে যায়, তখনই গাড়ির মালিক ফোন করলেন। মালিক জানান গাড়িতে এক বিশেষ ধরনের কাঁচ লাগানো হয়েছে, যার কারণে বাইরের থেকে ভেতরের কোনো দৃশ্য দেখা যাবে না, এবং এটি কেবল বুলেট প্রুফ নয়, সম্পূর্ণ সাউন্ড প্রুফও। এই কথা শুনে চোর রাগে পাগল হয়ে গেল এবং সে মালিককে হুমকি দেয় যে যদি তাকে ছেড়ে না দেওয়া হয় তাহলে সে বের হওয়ার সাথে সাথে তাকে মেরে ফেলবে। কিন্তু মালিক ফোন কেটে দেন। তারপর গাড়ির এয়ার কন্ডিশন চালু হয় এবং ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। চোর ভাবলো যে মালিক হয়তো ভয় পেয়ে গেছে। সে সিটে আরাম করে বসে ঠান্ডা বাতাস উপভোগ করতে লাগলো, কিন্তু শীঘ্রই সে কিছু অদ্ভুত অনুভব করলো, আর বাতাসের গতি এবং গাড়ির তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলো। চোরটি দ্রুত কাপড় পরে নিল। তারপর সে একটা খবরের কাগজ ছিঁড়ে বাতাস বেরোনোর রাস্তাগুলি বন্ধ করে দিল। যখন তার ঠান্ডায় মারা যাওয়ার অবস্থা হয়, তখন মালিক রিমোট দিয়ে এয়ার কন্ডিশন বন্ধ করে দেয় এবং আবার ফোন করে। চোরটি তৃষ্ণায় কাতর হয়ে পানি চাইলো, কিন্তু মালিক তাকে ইগনোর করে ফোনটি আবার কেটে দিল। চোরটি পুরোপুরি হতাশ হয়ে গেল যে যদি সে গাড়ি থেকে না বেরোতে পারে তাহলে সে ভেতরেই মারা যাবে। তারপর হঠাৎ একটা পুলিশের গাড়ি সেখানে এসে থামে। চোর ভাবলো এবার তার জীবন হয়তো রক্ষা পাবে। সে জোরে চিৎকার করে পুলিশকে ডাকে, কিন্তু পুলিশ তার আওয়াজ শুনতে পায় না ও তাকে দেখতেও পায় না। গাড়িটি নো পার্কিং এরিয়ায় পার্ক করা হয়েছিল বলে সে সেখানে কেবল গাড়ির চালান কাটতে এসেছে। পুলিশটি গাড়ির সামনের কাছে চালানটি রেখে চলে যায়। চোরটি সব আশা হারিয়ে ফেলে। তারপর আবার তার চোখে আশার আলো ফিরে আসে। আর একজন চোর সেখানে এসে গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে আশেপাশের লোকেরা চোরটিকে দেখতে পেয়ে যায় এবং পুলিশ আবার আসে। তারপর সে দেখে যে